2023 সালে প্রায় 26টা স্টুডেন্ট কোটা ফ্যাক্টরি যেটাকে বলা হয়, অর্থাৎ কোটাতে যেখানে কম্পিটিটিভ এক্সামসের জন্য তৈরি করা হয়, সেখানে 26টা বাচ্চা সুইসাইড করেছিল। হ্যাঁ, মানে সেটা কি এই এই কি কারণে, মানে এই প্রেশার নিতে না পারা, এক্সপেকটেশন? ইয়েস, এটাই হলো, এটা কখন করে যখন ইট ইজ, আমরা ভাবি যে আমরা এমন একটা জায়গায় বা একটা ইনস্টিটিউশন আমার ছেলেকে পড়াবো উইচ ইজ ওয়ার্ল্ড ক্লাস। তার ফলে বাচ্চারা যে প্রেশারে পড়ে, মানে বাবা মারা ভাবে যে বাচ্চারা মোর ইনটু প্রবলেম সলভিং অর প্রবলেম রিজলভিং এ না দিয়ে তাদেরকে প্রেশার দিলে বাচ্চাদের অনেক বেটার হয়। ইট ইজ আউট অফ প্রেশার, out of competition pressure, out of peer pressure, out of societal pressure, out of parental pressure, বাচ্চা আজকে এই জিনিস করছে। ইউ শুড সে আমার বাচ্চা যেটাতে ভালো, হতেই পারে একটা বাচ্চা, আমার বাচ্চা যদি আজকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয় তার মানে কি সে মানুষ হবে না? নট এট অল। আজকে তো ইউ শুড সি হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ইয়োর চাইল্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ শুড গিভ দ্য মেসেজ যে তুমি কি স্ট্রিম চুজ করতে চাও, অ্যান্ড হেল্প হিম অ্যান্ড গাইড হিম যে তুমি এই স্ট্রিমটা চুজ করলে এই স্ট্রিমে তোমাকে কিন্তু বেস্ট হতে হবে। আজকে কোটাতে সবাই গিয়ে এই কাজটা করলো কেন? ওই ইনস্টিটিউট ছাড়া কি আর কোনো ইনস্টিটিউট নেই? ওয়াই ইজন্ট প্যারেন্টস থিঙ্কিং দ্যাট অল্টারনেট থিংস আর অলসো অ্যাভেলেবল? আমার ছেলে আইআইটি পেলো না, আমার ছেলে যাদবপুর লাগাতে পারলো না, আমার ছেলে এইমসে পেলো না, মানে আমার ছেলে একেবারে গেল। আই নো সো মেনি কিডস তাদের মা বাবারা জয়েন্টে লাগাতে পারেনি, এই করতে পারেনি, প্রাইভেট কলেজে পড়াতে পারবে না, তো তাদেরকে কি করেছে, নিয়ে গিয়ে বিভিন্নভাবে নিয়ে গিয়ে কাউন্সিলিং করিয়ে উই হ্যাভ সেন্ড দেম অ্যাব্রড, এবং তারা ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, এআই নিয়ে পড়াশোনা করছে, করে দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। এবং কোন ফিল্ড, ইভেন অ্যাক্টার্স আর ডুইং সো ওয়েল। কেউ কাউর যদি অ্যাক্টিংয়ের ওপরে ন্যাক থাকে, গেট ইন টু ইট, দ্যার ইজ নো প্রবলেম। হ্যাঁ, বেসিক পড়াশোনা শেষ করো, বিকজ সব কিছুর জন্যে বিদ্যাটা দরকার, ডেপথটা দরকার, প্রতিটা দেবে একটা আর্টিকুলেশনটাও শিখতে হবে, তার জন্য বিদ্যাটা দরকার, বেসিক বিদ্যাটা দেওয়াটা দরকার। তারপরে লেট দেম চুজ দেয়ার ফিল্ড উইচ দে ওয়ান্ট টু।